এই যে জেলায় জেলায় মানববন্ধন হচ্ছে বিচারের দাবিতে, আসামিদের গ্রেপ্তারের দাবিতে, তো এই বিষয়গুলো প্রশাসন আসলে আমলে নিচ্ছে বলে মনে হয় না। আসলে হত্যা মামলা দায়ের হওয়ার পর এখন পর্যন্ত কোনো আসামিকেই গ্রেপ্তার করা হয় নাই। যারা বাংলাদেশে আছে তারা মানে কেউ কেউ ফেসবুকে অ্যাক্টিভ আছে, কেউ হয়তোবা তার বাসায় আছে বা অন্য কোথাও আছে। তো এত সময় চলে গেল, আমরা প্রশাসনের উপর খুব আশাবাদী ছিলাম। তো আস্তে আস্তে আমরা হতাশার দিকে যাচ্ছি। মানে এই যে গ্রেপ্তার হচ্ছে না বা আসামিরা বহাল তবিয়তে আছে, তারা তাদের মতো ফেসবুকে অ্যাক্টিভ আছে, ঘুরে বেড়াচ্ছে। তো এই মামলার যারা আসামি বাংলাদেশে বসবাস করছে, বাংলাদেশে আছে, বাংলাদেশ থেকে বের হতে পারে নাই যেহেতু আদালতের নিষেধাজ্ঞা আছে, তো তাদেরকে এখন পর্যন্ত গ্রেপ্তার করতে পারছে না। কেন পারছে না জানি না। এই তথ্য প্রযুক্তির যুগে চাইলেই তারা তথ্য প্রযুক্তি ব্যবহার করে আসামিদের গ্রেপ্তার করতে পারে। কারণ তারা ওই যে বললাম যে এই মামলার যে আসামি, অন্যতম আসামি ডন সাহেব, ডন, সামিরা বা লুসি বা অন্য যারা আছে বাংলাদেশে যারা আছে, তাদেরকে তথ্য প্রযুক্তির সহায়তায় খুব দ্রুত গ্রেপ্তার করা উচিত এবং জিজ্ঞাসাবাদ করা উচিত। মহামান্য আদালত কিন্তু একটা ডেডলাইন দিয়েছেন 7 ডিসেম্বরের মধ্যে এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করার। এখন তখন আসলে তদন্ত প্রতিবেদন দাখিল হবে কিনা সেটা যারা তদন্ত করছে তারা ভালো জানে। কিন্তু আমরা ভক্ত, আমরা যারা এই আন্দোলনের সাথে জড়িত, সালমান শাহ হত্যার বিচারের দাবিতে যারা আন্দোলন করছি, এবং একজন মা এত বছর পর্যন্ত যিনি আদালতের মানে বারান্দায় ঘুরেছেন, বিভিন্নভাবে আন্দোলন করেছেন, ছেলের হত্যার বিচারের দাবি জানিয়েছেন, একজন ভাই সালমান শাহ ছোটো ভাই যিনি তার ভাইয়ের হত্যার বিচারের জন্য বিভিন্নভাবে কথা বলেছেন, আন্দোলন করেছেন, আর্তনাদ জানিয়েছেন, ফেসবুক লাইভে কথা বলেছেন, অনেকভাবে মিডিয়াতে কথা বলেছেন। এই যে এত এত ভক্ত দেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় মানববন্ধন হচ্ছে, এই সামনে নারায়ণগঞ্জে মানববন্ধন আছে এই 21 তারিখে, এবং একই দিনে গাজীপুরে মানববন্ধন আছে, গাজীপুরে একটা মানববন্ধন হয়েছে, আবার হবে। এই যে জেলায় জেলায় মানববন্ধন হচ্ছে বিচারের দাবিতে, আসামিদের গ্রেপ্তারের দাবিতে, তো এই বিষয়গুলো প্রশাসন আসলে আমলে নিচ্ছে বলে মনে হয় না। যদি আমলে নিত, এবং যেহেতু এত বছর পরে অপমৃত্যু মামলা থেকে হত্যা মামলা দায়ের করার নির্দেশনা আদালত থেকে আসছে এবং পুনরায় তদন্ত করে তদন্ত প্রতিবেদন দাখিল করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে, তো সেই অনুযায়ী আসলে কাজ হচ্ছে বলে মনে হয় না সার্বিক পরিস্থিতি বিচার বিশ্লেষণ করলে। যার কারণে আমরা একটু হতাশ। তো আজকে আমরা এখানে পোস্টারিং করছি সালমান শাহ হত্যার যে আসামি যারা আছে তাদের বিচারের দাবিতে, তাদের গ্রেপ্তারের দাবিতে, এবং অনতিবিলম্বে যাতে তাদেরকে গ্রেপ্তার করা হয়, আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়। যার কারণে আজকে আমরা এই ইস্কাটন থেকে সালমান শাহর শেষ তার নিথর দেহ বের হয়েছিল, আজকে এখান থেকেই আমরা তার বিচারের দাবিতে, আসামিদের গ্রেপ্তারের দাবিতে পোস্টারিং আমরা শুরু করলাম। আপনারা পোস্টারে দেখেছেন কি লেখা আছে, কি আছে সেখানে। তো আমরা যারা ভক্ত, সালমান শাহকে ভালোবাসি, আমরা আজকে এখান থেকে এই কার্যক্রম শুরু করলাম। আজকে রাতে ঢাকা শহরের বিভিন্ন পয়েন্টে পোস্টার লাগবে, এবং এই আন্দোলন, মানববন্ধন, আমাদের কথা বলা, সালমান শাহ হত্যার বিচারের দাবিতে সোচ্চার থাকা, এটা চলমান থাকবে। আমরা প্রশাসনের উপরে আস্থা রাখতে চাই, আমরা পুলিশ প্রশাসনের উপরে আস্থা রাখতে চাই, বাংলাদেশের আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল। যেহেতু আজকে এত বছর পরে এই ইন্টারিম গভর্নমেন্টের আমলে এই মামলাটা হত্যা মামলা হিসেবে নেওয়া হয়েছে, এবং আদালত, মহামান্য আদালত যেহেতু পুলিশকে দিচ্ছে, কী বলে, নির্দেশনা দিয়েছে, তো যার কারণে আমরা আস্থাটা রাখতে চাই, আস্থা হারাইতে চাই না। এখনও পর্যন্ত আমরা সবসময় আস্থা রেখে আসছি এবং চেষ্টা করছি ওই আস্থাটা ধরে রাখার জন্য। কিন্তু হতাশ হই মাঝে মধ্যে যখন দেখি যে আসামিরা ফেসবুকে কমেন্ট করে, ফেসবুকে স্ট্যাটাস দেয়, তাদের ফেসবুকে নামের পাশে সবুজ বাতি জ্বলে, হ্যাঁ, তারা অনলাইনে অ্যাক্টিভ। তো এই তথ্য প্রযুক্তির যুগে কোথাও কেউ একটা কমেন্ট করলে কারো বিরুদ্ধে, অনেক উপর লেভেলের কারো বিরুদ্ধে, তাকে কিন্তু গ্রেপ্তার করা হয় তথ্য প্রযুক্তির সহায়তায়। তো সালমান শাহ হত্যা মামলা যেহেতু হয়ে গেছে, আসামিদের গ্রেপ্তার করা উচিত না, জিজ্ঞাসাবাদ করা উচিত না? না হলে কিভাবে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে? তো যারা তদন্ত করছেন, যাদের উপরে দায়িত্ব দেওয়া হয়েছে, আমি তাদেরকে অনুরোধ করব আসামিদের যেন অনতিবিলম্বে গ্রেপ্তার করা হয়, এবং তাদেরকে আইনের মাধ্যমে জিজ্ঞাসাবাদ করে এই বিষয়টার নেপথ্যে যে সত্য ঘটনা আছে, কিভাবে সালমান শাহ মারা গেছেন, তার সাথে কি ঘটেছিল, কারা কি করেছে, রিজভীর জবানবন্দিতে যা এসেছে, এই বিষয়গুলো খতিয়ে দেখা হোক। এবং সালমান শাহর উপরে যে কয়েকবার হামলা হয়েছে এবং
ওনাকে নিয়ে যে ফিল্ম ইন্ডাস্ট্রিতে নানা ধরনের নোংরামি হয়েছে, ওনার বিরুদ্ধে যে মিথ্যে বিয়ের নিউজ ছাপানো হয়েছিল, শাবনূরকে বিয়ে করেছেন এরকম মিথ্যে প্রপাগান্ডা তৈরি করা হয়েছে, ওই সময় যে বিভিন্ন পত্রপত্রিকায় ওনাকে নিয়ে যে নোংরা রাজনীতি করা হয়েছে, নোংরা নিউজ ছাপা হয়েছে, বানোয়াট নিউজ, রসালো গল্প উপস্থাপন করা হয়েছে, এই সব কিছু যেন আমলে নেওয়া হয় এবং যারা এই মৃত্যুর নেপথ্যে যাদের দায় আছে সে যেই হোক তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। একজন ভক্ত হিসেবে, একজন চলচ্চিত্র কর্মী হিসেবে, বাংলাদেশের একজন সাধারণ সচেতন নাগরিক হিসেবে আমার বাংলাদেশের রাষ্ট্রের কাছে, প্রশাসনের কাছে আমার অনুরোধ থাকবে এবং এখন যে গভর্নমেন্ট আছে তাদের কাছে আমার অনুরোধ থাকবে যাতে এটা খুব দ্রুত সুরাহা করা হয়, আসামিদের আগে যাতে গ্রেপ্তার করা হয়, তারপরে তো অন্যান্য কার্যক্রম শুরু।